নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি। একটা বলেছে 35Cl17 এর পরমাণু ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যা হলো যথাক্রমে। সঠিক উত্তরটা হবে অপশান এ 17,18। পরবর্তীতে দিয়ে বলেছে প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল। সঠিক উত্তরটা হবে অপশান সি মাংসপেশির প্রোটিন। পরবর্তীতে বলেছে স্ক্রু ড্রাইভারের গতি প্রদত্ত কোন গতির উদাহরণ। সঠিক উত্তরটা হবে অপশান ডি মিশ্র গতি। পরবর্তীতে বলেছে ছায়া পড়ার কারণ হলো। সঠিক উত্তরটা হবে অপশান ডি আলোর সরল রেখায় গমন। পরবর্তীতে বলেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে পাকস্থলীতে খাবার হজম করতে সাহায্য করে কোন অ্যাসিড। উত্তরটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বলেছে শূন্যস্থান পূরণ করো কার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু ড্যাশ। উত্তরটা হচ্ছে সরণ। বলেছে কুলোর সাহায্যে চাল ঝাড়া হচ্ছে, এটি কোন জাড্যের উদাহরণ বলে তুমি মনে করো। উত্তরটা হচ্ছে স্থিতিজাড্য। বলেছে পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটি ধাতুর চিহ্ন লেখো। উত্তরটা হচ্ছে এফি, তারপর হচ্ছে সিইউ, এইগুলো। বলেছে দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল। উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম। পরবর্তীতে বলেছে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগের একটি উদাহরণ দাও। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে পুকুরের জলে চুন মেশানো হয় জলের অম্লত্ব কমানোর জন্য। পরবর্তীতে বলেছে শূন্যস্থান পূরণ করো ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা ড্যাশ বস্তুর উপর প্রযুক্ত হয়। উত্তরটা হচ্ছে ভিন্ন। বলেছে শূন্যস্থান পূরণ করো কোন দ্রবণের পিএইচ 10 হলে তাকে ড্যাশ প্রকৃতির বলা যেতে পারে। উত্তরটা হচ্ছে ক্ষারীয়। বলেছে পরমাণু ক্রমাঙ্ক কি। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে দুটি মূলকের নাম লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে অ্যামোনিয়াম, তারপরে হাইড্রোনিয়াম, তারপর সালফেটও লিখতে পারো, এইরকম। ঠিক আছে। পরবর্তীতে বলেছে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলে অ্যালুমিনিয়াম ও অক্সিজেনের যোজ্যতা লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। পরবর্তীতে বলেছে পরমাণুর নিস্তড়িত কণাটির নাম লেখো। উত্তরটা হচ্ছে নিউট্রন। পরবর্তীতে বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন। চিত্রসহ সরণ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এই একটা চিত্রের মাধ্যমে দুটো বলে দেওয়া যাবে। প্রথমে চিত্রটা আঁকবে, এ থেকে বি হচ্ছে বস্তুটার সরণ আর এপিবি হচ্ছে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব। আর পার্থক্যটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে দিয়ে বলেছে নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। কোনো ব্যক্তি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলে ওই ব্যক্তির সরণ কত। উত্তরটা হচ্ছে 2r। প্রথম গতিসূত্রটার জন্য দেখো এই প্রশ্নটার এই প্রথম সূত্রটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। এর উত্তরটা হবে হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে। পরবর্তীতে 3-এর এতে বলেছে একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার থেকে এই যে বিনিময় বিক্রিয়া আছে এই উদাহরণটা তোমরা দিয়ে দিও। পরবর্তীতে বিতে বলেছে সমতা বিধান করো। একটা বলেছে 2PbNO3 সেখান থেকে হচ্ছে PbO প্লাস NO2 প্লাস O2। দুয়ে বলেছে Fe2O3 C সেখান থেকে হচ্ছে Fe প্লাস CO। সমতা বিধানটা দেখে নাও। দ্বিতীয় সমতা বিধানটা দেখে নাও। পরবর্তীতে সিতে বলেছে 2Ag2O সেখান থেকে তাপ দিয়ে বিক্রিয়াটা হচ্ছে 4Ag প্লাস O2। এটি কোন ধরনের বিক্রিয়া। উত্তরটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। পরবর্তীতে 4-এ বলেছে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। প্রতিফলনের ছবি অঙ্কন করে আপাতন কোণ, প্রতিফলন কোণ ও প্রতিফলকের উপর অভিলম্ব চিহ্নিত করো। আলোক উৎস কাকে বলে। তো ওই প্রশ্নটার জন্য এই 2 নম্বর প্রশ্নটার এই 3 নম্বর পয়েন্টটা থেকে লিখতে হবে। উত্তরটা হচ্ছে ঘষা কাঁচ।
ফলনের ছবির জন্য এই ছবিটা আঁকবে, তারপর আপাতন কোণ, প্রতিফলন কোণ, প্রতিফলকের ওপর অভিলম্ব, এই তিনটে এঁকে দিও। প্রশ্নের তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার 2 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে এতে বলেছে পরমাণুর গঠন বর্ণনা করো, বিতে বলেছে সংকেত লেখো সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম সায়ানাইড। প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর আগের পাতায় যে ছবিটা ছিল সেই ছবিটাও আঁকবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। সোডিয়াম বাইকার্বনেটের সংকেতের জন্য দেখো এই প্রশ্নটার এই 9 নম্বরটা লিখতে হবে। সোডিয়াম বাইকার্বনেটের সংকেতটা দেখে নাও। পটাশিয়াম সায়ানাইডের সংকেতটা দেখো করে দেওয়া আছে KCN হবে। পরবর্তীতে বলেছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে একে বলেছে চুনজল, 2 বলেছে গয়টার রোগ যার অভাবে হয়, 3 বলেছে পটাশিয়াম আয়নের অভাবে হয়, 4 বলেছে পরমাণু নিউক্লিয়াস, 5 বলেছে অ্যানায়ন। ডান স্তম্ভে এতে বলেছে নেগেটিভ তড়িৎগ্রস্ত, বিতে বলেছে স্নায়বিক আদান প্রদানের সমস্যা, সিতে বলেছে পজিটিভ তড়িৎযুক্ত, ডিতে বলেছে আয়োডিন, ইতে বলেছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে 1এরটা ই, 2এরটা ডি, 3এরটা বি, 4এরটা সি, 5এরটা এ হবে। পরবর্তীতে আছে লাইফ সায়েন্স, একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1এরটা বলেছে ম্যালেরিয়া রোগ ছড়ায়, সঠিক উত্তরটা হবে অপশন বি স্ত্রী অ্যানোফিলিস মশা। পরবর্তীতে 2 বলেছে দুধকে দইয়ে পরিণত হতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া, তার নাম হলো, সঠিক উত্তরটা হবে অপশন সি ল্যাক্টোবেসিলাস। পরবর্তীতে বলেছে বাসস্থান ধ্বংসের ফলে পৃথিবী থেকে চিরতরে অবলুপ্ত হয়ে গেছে, সঠিক উত্তরটা হবে অপশন বি সাইবেরিয়ার বাঘ। পরবর্তীতে বলেছে উন্নয়নশীল দেশে শিশু ও মায়েদের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে কাজ করে, সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশন সি ইউনিসেফ, UNICEF। পরবর্তীতে বলেছে জলে দ্রাব্য ভিটামিন কোনটি, সঠিক উত্তরটা হবে অপশন বি সি। পরবর্তীতে 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। 1এরটা বলেছে ভেজাল সরষের তেল খেলে ড্যাশ নামক একটি রোগ হয়, উত্তরটা হচ্ছে ড্রপ সি। তৃতীয়তে বলেছে ভারতের ড্যাশটি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, সঠিক উত্তরটা হবে 4টি। পরবর্তীতে বলেছে ঠোঁট ফেটে যায় ভিটামিন ড্যাশের অভাবে, উত্তরটা হচ্ছে বি কমপ্লেক্স। পরবর্তীতে বলেছে 4 ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয় ড্যাশ, উত্তরটা হচ্ছে আফ্রিকায়। পরবর্তীতে বলেছে চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায় ড্যাশের অভাবে, উত্তরটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। পরবর্তীতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো যে কোনো 5টি। বাম স্তম্ভে 1 বলেছে বালিমাছি, 2 বলেছে র্যাট ফ্লি, 3 বলেছে সুন্দাল্যান্ড, 4 বলেছে এডিস মশা, 5 বলেছে কিউলেক্স মশা, 6 বলেছে সর্পগন্ধা। ডান স্তম্ভে এতে বলেছে বায়োডাইভার্সিটি হটস্পট, বিতে বলেছে ডেঙ্গি, সিতে বলেছে কালাজ্বর, ডিতে বলেছে রেজারপিন, ইতে বলেছে ফাইলেরিয়া, এফে বলেছে প্লেগ, জিতে বলেছে ম্যালেরিয়া। তাহলে 1এরটা সি, 2এরটা এফ, 3এরটা এ, 4এরটা বি, 5এরটা ই, 6এরটা ডি হবে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 1এরটা বলেছে ওপিভি এর পুরো নাম কি, পুরো নামটা দেখে নাও। পরবর্তীতে বলেছে আর্সেনিকোসিস কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে WHO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, উত্তরটা দেখে নাও। পরবর্তীতে বলেছে ব্ল্যাক ডেথ রোগটি কি নামে পরিচিত, উত্তরটা হচ্ছে প্লেগ। পরবর্তীতে বলেছে MMR বলতে কি বোঝায়, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে বার্ড ফ্লু সৃষ্টিকারী ভাইরাসটির নাম কি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা লিখতে পারো H5N1 ভাইরাস। পরবর্তীতে বলেছে 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 1এরটা বলেছে পাস্তুরাইজেশন কাকে বলে, উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই কাকে বলেটা লিখতে হবে, উত্তরটা আর কি এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 2 অ্যালার্জি এবং অ্যালার্জেন কি, দুটি অ্যালার্জেনের নাম লেখো, উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে বায়োডাইভার্সিটি হটস্পট কি, উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই প্রথম প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝায়, উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 5 খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদানগুলির নাম লেখো, উত্তর এই প্রশ্নের জন্য এই খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান বলতে এই যে 8টা আছে এই 8টা নাম লিখে দিও।
পরবর্তীতে বলেছে ভিটামিন কে এর কাজ লেখো। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই ভিটামিন কে এর এই কাজগুলো লিখে দেবে। পরবর্তীতে বলেছে কোরাল বা প্রবালের ব্যবহার কি। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছয় বলেছে মশকি রক্তপানে সাহায্যকারী অঙ্গগুলির চিত্র অঙ্কন করো। প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই ছবিটা থেকে তোমাদের আঁকতে হবে। ছয়ের অথবা বলেছে কিউলেক্স মশার বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই চেনার উপায়গুলো লিখলেই হবে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।